নমস্কার, বলাকা অরিজিৎ প্রোডাকশনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাস 11-এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি অধ্যায় নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম কাকে বলবো? যে পদ্ধতি ব্যবহার করে কোনো সংখ্যাকে প্রকাশ করা হয়, অর্থাৎ কোনো সংখ্যার মান বোঝাতে যে পদ্ধতি ব্যবহার করা হয় সংখ্যা পদ্ধতি, তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেম কোনটা? যেটাকে আমরা বলি রোমান হরফে লেখা, সেটাকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। যেমন আমরা 1 কে লিখি আই এর মতো, 2 কে ডবল আই, 10 কে লিখি এক্স, এভাবে এক্সেল ডবল এক্সেল এরকম করে চলতে থাকে। এতে একটা অসুবিধা হয় কি, এতে আমাদের অনেক কিছু মনে রাখতে হয়। আমি যদি বলি 50 লিখতে হবে, তো 5050 না লিখে এখানে এক্সেল লিখতে হবে। এক্স ডিনোট করছে 10, এল ডিনোট করছে 40। তো আমাদের অনেক কিছু মনে রাখতে হয়। যদি 100 লিখতে যাই বা 1000 লিখতে যাই, তখন আমাদের অনেক কিছু মনে রাখতে হয়। তো এতে সবসময় ক্যালকুলেশন করা যায় না, তাই জন্য আমরা বেছে নিয়েছি পজিশনাল নাম্বার সিস্টেমকে, যেটা মাত্র 10খানা ডিজিট আছে, 0 to 9। এই 0 to 9 যদি আমরা মনে রাখতে পারি, আমরা যত বড় বড়ই সংখ্যা হোক না কেন সেটা আমি লিখে দিতে পারবো। আমাকে যদি বলা হয় 1,50,555 লিখতে, তো আমি পরিষ্কার লিখে দিতে পারবো 1,50,555। কোনো অসুবিধা হয় না, সব কটা নাম্বার কিন্তু 0 to 9 এর মধ্যেই আছে। তো এই পজিশনাল নাম্বার সিস্টেমকে চারটে ভাগে ভাগ করা হয়। কি কি? বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। বাইনারি কাকে বলবো? দুটো সংখ্যাকে বাইনারি বলা হয়, 0 আর 1। এই দুটো সংখ্যাকে বলা হয় বাইনারি। ডেসিমেল মানে 10। ডেসিমেল 0 to 9, 10টা সংখ্যা আছে, 0 থেকে 9। এটা অনেকেই ভুল করে যে 0 to 9 তো 9টা সংখ্যা, 0টাকে ধরে 10 হয়, ঠিক আছে? তো 0 to 9 হচ্ছে ডেসিমেল। এই জন্য বাইনারিতে যেহেতু দুটো সংখ্যা, তাই বেসে লেখা হয় 2। বাইনারির বেস সবসময় 2 হয়। ডেসিমেল যেহেতু 10টা সংখ্যা, তাই এর বেস হবে 10। অক্টাল মিন্স 8, তাই 0 to 7 একে লেখা হয়, এর বেস হচ্ছে 8। এরপর আসছি হেক্সা ডেসিমেল। হেক্সা মিন্স 6, ডেসিমেল মানে 10। 6 + 10 16। হেক্সাডেসিমেলের মান হচ্ছে 16। 0 to 15 এই সংখ্যাটাকে বলা হয় হেক্সাডেসিমেল। কিন্তু এখানে 0 to 9 আমরা যেমন নর্মাল লিখবো, এরপর থেকে 10 11 12 13 14 15 এই লেখাগুলোকে আমরা কি করে লিখবো না, এ বি সি ডি ই এফ করে লিখবো, ডিনোট করব। তো 10 মিন্স এ, 11 মিন্স বি, 12 মিন্স সি, 13 মিন্স ডি, 14 মিন্স ই অ্যান্ড 15 মিন্স এফ। এরকম ভাবে আমরা ডিনোট করব। তো এইটা হচ্ছে নাম্বার সিস্টেম। এবার আমরা শেখাবো কি কি করে বাইনারি থেকে নাম্বার ডেসিমেলে কনভার্ট করা যায়, ডেসিমেল থেকে নাম্বার কি করে বাইনারিতে কনভার্ট করা যায়, বাইনারি থেকে কি করে অক্টালে যাওয়া যায়, অক্টাল থেকে কি করে বাইনারিতে যাওয়া যায়, ডেসিমেল থেকে কি করে অক্টালে যাওয়া যায়, অক্টাল থেকে কি করে ডেসিমেলে যাওয়া যায়, প্রত্যেকটা কি করে কনভার্ট করা যায়, সেগুলো আমরা শেখাবো। এবারে আমরা শেখাবো কি করে ডেসিমেল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কনভার্ট করা হয়। ঠিক আছে, একটা ডেসিমেল নাম্বার নিলাম, সো 48 বেস 10 ইকুয়াল টু কত? বেস 2। তো এটা কি করতে হয় না, এর বেস যেহেতু 2, তাই এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে যেতে হয়। আমরা যখন ছোটবেলায় করেছিলাম না উৎপাদকের বিশ্লেষণ, সেরকম সেখানে তো সমস্ত সংখ্যা দিয়ে করা যেত, এখানে শুধুমাত্র 2 দিয়ে ভাঙবো। কি করে না, এখানে আমি 48 লিখলাম, এখানে 2 লিখলাম, এর যে ভাগফল হবে ভাগ করে সেটা আমি এখানে লিখবো, আর যেটা ভাগশেষ হবে সেটা এখানে লিখবো। 0 হলে 0, 1 হলে 1। এখানে যেহেতু 2 দিয়ে ভাগ করছি, ভাগফল 1 এর বেশি হবে না। তো আমি এখানে হয় 0 লিখবো নাহলে 1 লিখবো, ভাগশেষ যেটা হবে। তো 48 কে আমি 2 দিয়ে ভাগ করলে হবে 24, ভাগশেষ 0। আবার আমি 2 দিয়ে ভাগ করব, 12, 0। আবার 2 দিয়ে ভাগ করব, 6, 0। আবার 2 দিয়ে ভাগ করব, 3, 0। আবার 2 দিয়ে ভাগ করব, 1, 1। ঠিক আছে,
তাহলে আমি লিখবো কিভাবে, এটা লিখবো হচ্ছে নিচ থেকে উপরে, এর আমাকে এই অ্যারোটা টানতেই হবে, অর্থাৎ 48 base 10 equal to 110000 base 2, চারটে শূন্য আছে, চারটে শূন্য। তো এটা হলো ডেসিমেল টু বাইনারি কনভার্সেশন। এবারে আমরা দেখব কি করে বাইনারি নাম্বার থেকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করা যায়। আচ্ছা, আমি এই সংখ্যাটা নিলাম, যেটা আছে আমি এটাই লিখলাম 11000 বেস 2 ইকুয়াল টু কত ডেসিমেল। এখানে যেমন আমরা ভাগ করেছিলাম, এখানে কি করব, এই যে 2 আছে এই 2 দিয়ে এদেরকে গুণ করব। কিভাবে, 1 into 2, 1 into 2, 0 into 2, 0 into 2, 0 into 2, 0 into 2। এবার আমি 2 এর পাওয়ার বসাতে থাকবো। কোন দিক থেকে, না ডান দিক থেকে আমি 2 এর পাওয়ার বসাবো। এর মান 0, 1, 2, 3, 4, 5। আর মাঝে যেগুলো আছে মাঝে সব প্লাস করে দেবো, সবগুলো আমি যোগ করব। তাহলে কত হবে, 2 to the power 5, that means 32, 16, এটা মানে 0 plus 0 plus 0 plus 0 equal to 48 base 10। অতএব 110000 equal to 2 base 10। আমি এখানে দেখালাম 48 থেকে কি করে বাইনারি নাম্বারে কনভার্ট করা যায়। আবার সেই একই নাম্বারটা আমি কি করে ডেসিমেলে কনভার্ট করব, এখানে দুটোই দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। এরপরে আমরা শেখাবো একই নাম্বার, মানে আমি ডেসিমেল টু বাইনারি, বাইনারি ডেসিমেলটি আরেকবার দেখাবো কিসে, না দশমিক সংখ্যা থাকলে কি করে টু বাইনারি কনভার্সেশন, সেটা কি করতে হবে না, সেটা পয়েন্ট দিয়ে দেখাবো। কি নাম্বারটা নিলাম আমি, 79.50 বেস 10 ইকুয়াল টু বাইনারি নাম্বারে কত হবে। তো এখানে আমি নাম্বারটাকে লিখলাম 79.50। আগের রুলসে কি ছিল, না যে নাম্বারটা থাকবে তাকে আমি 2 দিয়ে ভাগ করব, উৎপাদকে বিশ্লেষণ করব। এক্ষেত্রেও তাই করব, আমি পয়েন্টের এই দিকের সংখ্যাটাকে আমি ভাগ করব, এই দিকের সংখ্যাটাকে আমি কি করব, গুণ করব। তো আগে আমি এই দিকটা করে নিচ্ছি, 79 2 39 4 8 1 2 2 4 মিলে গেল, ভাগশেষ 0, 2 1 কে 2 0। যতক্ষণ না আমার 1 বেরোচ্ছে ভাগফল ততক্ষণ আমাকে করে যেতে হবে। তো এইটা আমার বেরোলো, এটাকে আমি লিখবো কি করে, নিচে থেকে উপরে। তো এটাকে আমি লিখলাম মানে 79 বেস 10 ইকুয়াল টু 1001111 বেস 2। এবার আসছি 50, সো 50 ইন্টু 2.50 কত হবে, 100। পয়েন্ট কোথায় হবে, এইখানে। পয়েন্টের এই দিকে যে সংখ্যাটা চলে আসবে সেটাকে আমি বার করে দেবো। আর কত আসছে, 0, 0 ইন্টু 0 ইকুয়াল টু 0। তো আমার আর পরের সংখ্যাটা দরকার নেই, 0 যখন হয়ে গেছে। তো এখানে তাহলে কি সংখ্যাটা এলো, 1 এলেই আমি এখানে বার করে দেবো। তাহলে আমার পুরো সংখ্যাটা কি হলো, 79.50 বেস 10 ইকুয়াল টু 1001111.1 বেস 2। এটা বোঝা গেল। এই দিকেরটাকে দশমিকের বাঁ দিকের সংখ্যাটাকে আমি ভাগ করব, ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমি গুণ করব। কি দিয়ে গুণ করব, 2 দিয়ে। কতক্ষণ গুণ করব, যতক্ষণ না 0 আসছে। এখানে আমার এবার পয়েন্টের
বাঁ দিকে কোনো সংখ্যা চলে এলে 1 হয়ে গেলে সেই সংখ্যাটাকে আমি বাদ দিয়ে দেবো, বাদ বাকি দশমিকের ডান দিকে যে সংখ্যাটা পড়ে থাকবে সেটাকে দিয়ে আবার 2 ভাগ করব। এই রকম প্রসেস করতে করতে যাবো যতক্ষণ না 0 হচ্ছে। তো এখানে আমার প্রথমেই 0 বেরিয়ে গেল, তো আমি আর গেলাম না, এটা করার কোনো দরকার নেই। এখানে আমি অঙ্কটা স্টপ করে দেবো, কারণ না 1.00 হয়ে গেছে, 0 কে যত দিয়ে ভাগ করো 0ই হবে। তো এখানে 1 আমি লিখে দিলাম। তো টোটাল কত হলো 79.50 বেস 10 ইকুয়াল টু 100, চারটে 1 পয়েন্ট, এই 1টা এখানে চলে গেল 1। এটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি কিভাবে কনভার্ট করা যায় আমি দেখিয়ে দিলাম। এরপর আমি কি করব, এই সংখ্যাটাকেই কি করে ফিরিয়ে আনা যায় আবার ডেসিমেলে সেটা আমি দেখব। তো সংখ্যাটা আমি এবারে আমরা দেখব বাইনারি টু ডেসিমেল কি করে এই সংখ্যাটাকে আবার ডেসিমেলে কনভার্ট করা যায়। তো একই প্রসেস, আমি সবগুলো সংখ্যাকে 2 দিয়ে গুণ করব, পাওয়ারটা শুধু একটু চেঞ্জ হবে। কিরকম দেখে নাও, 1 into 2 plus 0 into 2 plus 0 into 2 plus 1 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 into 2। তো এইখানে আমার পয়েন্ট আছে, তো এইখান থেকে আমি কি করব, এইটাকে এর পাওয়ার 0, এর পাওয়ার 1 2 3 4 5 6 হয়ে গেল। 0 পরে এই যে পয়েন্ট আছে এই একটাকে আমি কি করব না মাইনাস, পাওয়ারে মাইনাস বসবে, তো এর পাওয়ার হবে -1। এরপরে যদি আরো থাকতো -2 -3 -4 -5 করে যেত। তো এখানে 2 to the power 6 means 64, 6টা 2 গুণ করলে যা হয় সেটা, প্লাস 0 প্লাস 0, 2 to the power cube equal to 8, 2 to the power square equal to 4, 2 to the power 1 equal to 2, আর something to the power 0 is always 1, এটা মনে রাখবে সব সময়, something to the power 0 is always 1। ঠিক আছে, তাহলে এখানে 2 to the power 0 means 1, 1 into 1 1 plus 2 to the power -1, 2 to the power -1 means 1/2, বা এটাকে আমি লিখতে পারি 1/2 না লিখে লিখতে পারি 0.5। ঠিক আছে, তা 64 8 8 4 12 14 15 15 আর এদিকে আছে 64, মানে আমি এখানে যদি করি 64 প্লাস 15 প্লাস 0.5 ইকুয়াল টু 4 5 9 6 1 7 0.5 বেস 10। বুঝা গেল? দেখো এই সংখ্যাটাই চলে এসেছে। তো এখানে আমি শেখালাম ডেসিমেল থেকে কি করে বাইনারিতে কনভার্ট করা যায় আর বাইনারি থেকে কি করে ডেসিমেলে কনভার্ট করা যায়। এরপরে আসছি অন্যগুলোতে, ডেসিমেল টু অক্টাল কি করে কনভার্ট করা যায়। তো ফর এক্সাম্পল আমি একটা নাম্বার নিলাম 248 বেস 10 ইকুয়াল টু অক্টালে কত হবে, অক্টালে কত হবে, অক্টালের বেস হচ্ছে 8। তো এর বেস যেহেতু 8, আমি এই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করব। তো আমি লিখলাম 248, একইভাবে আমি উৎপাদকের বিশ্লেষণ করব যেমন আগেরটা করেছিলাম। আগেরটা আমি যখন ডেসিমেল টু বাইনারি করেছিলাম তখন কি করেছিলাম 2 দিয়ে ভাগ করে করে গিয়েছিলাম এবং ভাগশেষটাকে এখানে লিখেছিলাম। তো আমি এখানে সেম জিনিস করব, শুধু 8 দিয়ে ভাগ করব এবং ভাগফলটাকে এখানে লিখব, ভাগশেষটাকে এখানে লিখব। ওকে, তো এটাকে 8 দিয়ে ভাগ করলে প্রথমে হচ্ছে 31 0, এরপরে আবার 8 দিয়ে ভাগ করলাম, 24
24 হলে 6 7, 8-এর থেকে ছোট হয়ে গেছে, আর যাবে না, এখানে একটা অ্যারো দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ 2 4 8 বেস 10 ইকুয়াল টু 370 বেস 8। বুঝা গেল? এবার আমি এই 370 এই সংখ্যাটাকে আমি ডেসিমেলে ট্রান্সফার করব। তো আমি এখানে লিখলাম 370 বেস 10 সরি বেস 8 ইকুয়াল টু কত? বেস 10। প্রসেস একই। আমি ওখানে কি করেছিলাম, যখন বাইনারি টু ডেসিমেল ট্রান্সফার করেছিলাম তখন কি করেছিলাম না, এই সংখ্যাটাকে, এই সংখ্যাগুলো প্রত্যেকটাকে আমি 2 দিয়ে গুণ করেছিলাম, এখানে আমি 8 দিয়ে গুণ করব। তো আমি কি লিখলাম, এখানে লিখে ফেলি আগে 370, এটাকে আমি 8 দিয়ে গুণ করব, এটাকে আমি 8 দিয়ে গুণ করব, এটাকে আমি 8 দিয়ে গুণ করব। পাওয়ার লিখবো কোন দিক থেকে? এদিক থেকে। এর পাওয়ার 0, এটা 1, এটা 2, মিডলে সব প্লাস। তাহলে এখানে হচ্ছে 8 টু দি পাওয়ার 2, 8 স্কয়ার, 8 স্কয়ার মানে কত হচ্ছে? 64, 8 8 যা 64, 8 এর পাওয়ার 1 মানে 1, তাহলে 27 তে 56, 8 টু দি পাওয়ার 0 means 1, 1 into 0 0। তো এখানে কত আসছে এটা গুণ করলে 3 4 এ 12 2, 3 6 18, 1 এ 19, 192 প্লাস 56। তো 6 2 8, 5 আর 9 4, 1 1 2, 5 আর 9 14, আর 4 আর 1 1 2, 248 বেস 10। অতএব 370 বেস 8 ইকুয়াল টু 248 বেস 10 হয়ে গেল। আমি এখানে দেখালাম ডেসিমেল টু অক্টাল কনভার্সন, তারপরে অক্টাল টু ডেসিমেল কনভার্সন। আমি এখানে একটা করে এক্সাম্পল দেখাচ্ছি, তোমরা এখানে বাড়িতে বিভিন্ন নাম্বার নেবে, নাম্বার নিয়ে বাড়িতে ট্রাই করো, যদি কোনো প্রবলেম হয় আমার কমেন্ট সেকশনে তুমি জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমার, এখানে আমাকে ফোনও করতে পারো, হোয়াটসঅ্যাপেও তুমি আমাকে জানাতে পারো। যদি কোনো প্রবলেম হয়, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে তুমি নাম্বারে ফোন করতে পারো, অথবা আমার যে ইউটিউবে যে কমেন্ট সেকশন আছে সেখানে তুমি জানাতে পারো। তো এটা গেল ডেসিমেল টু অক্টাল, অক্টাল টু ডেসিমেল। আমি আরেকটা এক্সাম্পল এখানে দিচ্ছি। একটা ছোট সংখ্যা নিয়ে দেখাচ্ছি। সাপোজ ডেসিমেল 32 বেস 10 ইকুয়াল টু কত? বেস 8। তো 32টাকে আমি ভাগ করব, 32 8 দিয়ে ভাগ করব, তাহলে 4 আসছে 32, এখানে 4 হলো, 32 মিলে গেল, এখানে তাহলে 0, ঠিক আছে? তো আমি কত লিখব? 32 বেস 10 ইকুয়াল টু 4040 বেস 8 হয়ে গেল। এবার এই সংখ্যাটাকে আমি এবার অক্টালে করব। তো 4040 বেস 8 ইকুয়াল টু কত? বেস 10, ডেসিমেলে কত হবে? তো লিখলাম 40, এটাকে 8 দিয়ে গুণ করব, এটাকে 8 দিয়ে গুণ করব, এর বেস কত, এই পাওয়ার কত হবে? এর পাওয়ার হবে 0, এর পাওয়ার হবে 1। তো এটা কত হবে? সামথিং টু দি পাওয়ার 0 ইজ অলওয়েজ 1, 1 into 0 0, আর এটা 4 আসছে 32, সংখ্যাটা আসছে 32 বেস 10। অতএব 40 বেস 8 ইকুয়াল টু 32 বেস 10। বুঝে গেল? আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিলাম। তোমরা বাড়িতে যে কোনো সংখ্যা নেবে, সেটা মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে, জোড় হতে পারে, বিজোড় হতে পারে, যে কোনো সংখ্যা নিয়ে তোমরা করবে। যখনই এখানে ভাগ করবে, যখনই এটা 8 এর কম হয়ে যাবে, তখনই স্টপ করে দেবে। এবার এইদিকে ভাগশেষ লিখবে, এখানে ভাগফলগুলো লিখবে। যখনই ভাগফলটা 8 এর কম হয়ে যাবে,
যতক্ষণ না 8 এর কম হবে ততক্ষণ করে যাবে, 8 এর কম হয়ে গেলে স্টপ করে দেবে, তারপর এরকম একটা অ্যারো দেবে, অ্যারোতে নিচে থেকে উপরে সংখ্যাগুলো লিখে দেবে, এবার সেটাকে আবার উল্টো দিকে কনভার্ট করবে। এটা ডেসিমেল টু অক্টাল, অক্টাল টু ডেসিমেল। আগে আমি শিখেছি ডেসিমেল টু বাইনারি, বাইনারি টু ডেসিমেল। এবার আমি শেখাবো ডেসিমেল টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু ডেসিমেল। এবার দেখাবো ডেসিমেল টু হেক্সাডেসিমেল কনভার্সন। তো আমি একটা নাম্বার নিলাম 2482 বেস 10 ইকুয়াল টু কত হেক্সাডেসিমেল। তো একই প্রসেস, আমি বাইনারি ক্ষেত্রে যা করেছিলাম বা অক্টালের ক্ষেত্রে যা করেছিলাম, কি করেছিলাম, ভাগ করেছিলাম। বাইনারি ক্ষেত্রে 2 দিয়ে ভাগ, অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে ভাগ। এখানে আমি করব এর বেস যেহেতু 16, তাই আমি এই সংখ্যাটাকে 16 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো আমি লিখলাম সংখ্যাটা 2482 ডিভাইডেড বাই 16। তো এর ভাগফল হবে 155, ভাগশেষ হচ্ছে 2। এটা তোমরা করে নিই, আমি এখানে করছি না, করলে টাইম ওয়েস্ট হবে, আমি তাই এটা করলাম। তোমরা এখানে ভাগটা করে নিও আলাদা করে। এখানে লিখবে 16, এখানে লিখবে 2482, ঠিক আছে। তো করবে 16 একে 16, এখানে থাকছে 8, 8 নামলো 5 16 80, 8 2, আবার 5 16 80, ভাগশেষ হচ্ছে 2। তো আমি এখানে লিখলাম ভাগশেষ 2, আর এখানে আসছে 155। আবার এটাকে আমি 16 দিয়ে ভাগ করব। এখানে 155কে আবার আমি এখানে আবার 155কে আমি 16 দিয়ে ভাগ করলাম। তো 9 16 144, তো 11। তো আমি এখানে লিখব ভাগফল 9, ভাগশেষ 11। যেহেতু 16 থেকে ছোট তাই এটা লিখলাম। এই 9টা 16 থেকে ছোট হয়ে গেল, তার মানে আমাকে আর লিখতে হবে না, তো আর ভাগ করতে হবে না আর কি। তো আমার তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো, 2482 বেস 10 ইকুয়াল টু 9 11 2 বেস 16। কিন্তু আমি বলেছিলাম কি যে 0 to 9 নর্মাল লিখবো, তারপর 1 2 3 11 12 13 14 15 এই সংখ্যাগুলোকে কি দিয়ে রিলেট করব, a b c d e f। তো এখানে আমার সংখ্যাটা আছে 11, তো সংখ্যাটাকে আমি কি দিয়ে ডিনোট করব, 10 ইকুয়াল টু a, 11 ইকুয়াল টু b। তো এখানে আমি সংখ্যাটা লিখব 9 b 2 বেস 16। বোঝা গেল? এবার এই সংখ্যাটাকেই আমি ডেসিমেলে কনভার্ট করব। তো সংখ্যাটা লিখলাম আমি 9b2 বেস 16 ইকুয়াল টু কত ডেসিমেল, ডেসিমেলে কত হবে। তো এখানে দেখে নাও, তো আমি আগে এই b মানটা বসিয়ে দিলাম, 9, b মিন্স 11, আর এটা 2। তো সবাইকে আমি কি দিয়ে ভাগ করব, এই গুণ করব, এখানে যে নাম্বারটা আসে 16, বেস কত 16। তো এটাকে আমি 16 দিয়ে গুণ করলাম, এটাকে আমি 16 দিয়ে গুণ করলাম, এটাকে আমি 16 দিয়ে গুণ করলাম, মাঝে কি করব, সবগুলো প্লাস করে দেব। ওকে, তো আমি এটা সাজিয়ে লিখলাম। আর এটা কি করতে হবে, এখানে বেস, এর বেস 0 হবে, এটা 1 এটা 2। তো আমি সাজিয়ে লিখলাম 9 ইনটু 16 টু দি পাওয়ার 2 প্লাস 11 ইনটু 16 টু দি পাওয়ার 1 প্লাস 2 ইকুয়াল টু 16 টু দি পাওয়ার 0। বোঝা গেল এতটা? আমি জাস্ট লিখেছিলাম, এটাই লিখলাম 9 11 2, ঠিক আছে। এবার সবাইকে 16 দিয়ে গুণ করলাম, পাওয়ারগুলো আমি এদিক থেকে বসালাম 0 1 2 হলো। এবার আমি এদিক থেকেই গুণটা করতে করতে আসি। সামথিং টু দি পাওয়ার 0 ইজ অলওয়েজ 1, তাহলে 16 টু দি পাওয়ার 0 ইজ 1, 1 ইনটু 2 ইকুয়াল টু 2, 16 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 16, আর 11। আমি এখানে গুণটা করে নিলাম, 16 কে 11 দিয়ে গুণ করলে হয় 6, তাহলে 176। 16 ইন্টু 16 256, একে আমি 9 দিয়ে গুণ করব। 6 9 54 4, 5 9 45,
6 9 54 4 হাতে থাকে 5 5 9 45 আর 5 50 এর 0 9 2 18 আর 5 23 তাহলে আসছে 2304। এবার আমি যোগ করে দেবো, আমি তলায় তলায় লিখে নিলাম 176 আর 2। 6 আর 4 10 2 12 2 হাতে থাকে 1 7 আর 1 8 3 আর 1 4 আর 2 বসে গেল 2482 বেস 10। অতএব 9b2 বেস 16 ইকুয়াল টু 2482 বেস 10। বোঝা গেল? তোমরা বাড়িতে এটা রাফ সবসময় খাতার পাশেই করবে। অনেকে কি করে রাফটা হাতে করে বা অন্য খাতায় করে, দরকার নেই, যেখানে অঙ্ক করছে তার পাশেই রাফ করবে, সেটা তোমাদেরও সুবিধা হবে, পরীক্ষকও বুঝতে পারবে যে রাফটা তুমি সেখানেই করেছো, কারণ দেখে টোকনি। দুটো দরকার। আর এখানে দেখে নাও তাহলে কি হলো, না প্রথমে ডেসিমেল টু হেক্সাডেসিমেল আমি কি করলাম 16 দিয়ে ভাগ করলাম, যতক্ষণ না ভাগফল 16 থেকে কম হচ্ছে ততক্ষণ আমি ভাগ করে যাব। ঠিক আছে, ভাগফল কত বেরোলো 9 11 2, আমি পরপর লিখে দিলাম 9 11 2। এবার 11 কে ডিনোট করছে বি, তো আমি এখানে বি লিখলাম, 11 এর জায়গায় তো 9b2। এটা হচ্ছে ডেসিমেল টু হেক্সাডেসিমেল কনভার্সন। এবারে এই সংখ্যাটাকেই আমি নিয়ে এলাম ডেসিমেলে কনভার্সন করব। কি করে না, একে আমি 16 দিয়ে গুণ করব আর সবার পাওয়ার লিখতে লিখতে যাব। পাওয়ার আমি কোন দিক থেকে লিখবো না, ডান দিক থেকে বাঁ দিকে যাব, 0 1 2, যেমন আগের গুলো করেছিলাম 2 দিয়ে 2 এর পাওয়ার লিখেছিলাম, 8 এর পাওয়ার লিখেছিলাম, এখানে 16 এর পাওয়ার লিখলাম। তো কি আসছে 9 × 16 16 প্লাস 11 × 16 প্লাস 2 × 16, পাওয়ার গুলো 0 1 2, সামথিং টু দি পাওয়ার 0 ইজ অলওয়েজ 1, মানে 16 টু দি পাওয়ার 0 ইজ 1। তাহলে 1 × 2 2, 16 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 16, 16 × 11 হচ্ছে 176, আর 16 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 256 × 9 ইকুয়াল টু হচ্ছে 23404। তো এটাকে আমি যোগ করলাম, যোগ করে হলো 2482। তো এটাই হচ্ছে আমার ডেসিমেল নাম্বার। দেখো এই সংখ্যাটাই ফিরে এসেছে। তোমরা বাড়িতে যে কোনো নাম্বার দিয়ে ট্রাই করবে, যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে জানাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ইউটিউবে কমেন্ট। আজকের মতো এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমি আলোচনা করব লজিক গেট নিয়ে। যত রকম লজিক গেট আছে সেগুলো আমি পরিষ্কার এঁকে দেবো, তার ট্রুথ টেবিল ডিটেলস আমি আলোচনা করব। তো দেখতে থাকো, যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি ক্লিক করে রেখো। ধন্যবাদ।